আপনার কি নিজের নামে কোনো ভূমি বা ফ্ল্যাট আছে? সো আপনি অবশ্যই এই শব্দটির সাথে পরিচিত যে ভূমি উন্নয়ন কর। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ঘরে বসে কেমনে বাংলাদেশ সরকারের ওয়েবসাইটের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, প্রথম আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। সো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিছি। সো এখানে সিম্পলি লিখবো আমরা land.gov.bd। ওকে, সার্চ দেবো। এখানে আমাদের এখানে আমরা সবকিছু দেখতে পাচ্ছি যে মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড, ভূমি অধিগ্রহণ দখলমুক্ত। সো আমরা এখানে সিম্পলি লগ ইন করে নিব। যাদের অ্যাকাউন্ট নাই তারা লগ ইন করে নিতে হবে। সো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, সো আমি আর রেজিস্ট্রেশন প্রসেসটা আপনাদের দেখাবো না। সো আমি এখানে লগ ইনে ক্লিক করবো। সো লগ ইনে ক্লিক করার পর সিম্পলি আমার এখানে দুইটা অ্যাকাউন্ট করা আছে। সো আমি এখানে একটাতে লগ ইন করে নিব। এখানে এই প্রদর্শিত ক্যাপচাটি দিয়ে দিব। এখানে যে ক্যাপচাটা আছে এখানে নিচে দিয়ে দিব আমরা। সো দেন এখানে ক্যাপচারের কোডটা দেওয়ার পর আমরা এখানে লগ ইন করুন, এখানে ক্লিক করব। লগ ইন করবেন, দেখতে পাচ্ছেন মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ও ম্যাপ এন্ড ভূমি অধিগ্রহণ। সো আমরা যেহেতু ভূমি উন্নয়ন কর দিব, সো আমরা এখানে ভূমি উন্নয়ন করে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে যে ড্যাশবোর্ড, খতিয়ান, হোল্ডিং তালিকা, দাখিলা, পেমেন্ট বিবরণ, আপত্তি, এগুলো দেখতে পাচ্ছেন। সো আমরা যেহেতু এখানে একটা খতিয়ান অ্যাড করে নিতে হবে কর দিবার জন্য। সো আমরা এখানে খতিয়ানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার অলরেডি একটা খতিয়ান নাম্বার অ্যাড করা আছে। সো আমি এখন নতুন একটা খতিয়ান অ্যাড করব, আর এটা অনুমোদিত হয়ে গেছে অলরেডি। সো আমি নতুন কেমনে খতিয়ান অ্যাড করব, সো আপনাদের তা দেখাবো। সো এখানে আমরা খতিয়ানে ক্লিক করার পর আমরা আমাদের ওই জমির তথ্য, খতিয়ানের তথ্য এখানে দিব। সো এখানে আমরা বিভাগটা দিয়ে দিব। দেন এখানে জরিপের ধরন সিলেক্ট করবো যে আপনি কি ধরনের জরিপ করেছে। সো আমার যেহেতু আরএস, সো আমি আরএস এ ক্লিক করব। সেখানে আমরা খতিয়ান নাম্বারটা দিয়ে দিব। সো খতিয়ান নাম্বারটা এখানে অটোমেটিকলি দিয়ে দিলাম। সো এন হোল্ডিং নাম্বার এটা আপনার বাধ্যতামূলক নয়, সো দিলেও চলো, না দিলেও চলো, সংযুক্ত দিতে হবে। আগের যে আপনার কর দিয়েছেন গত বছরের সের কপি হলেও হবে, বা আপনার খতিয়ানের যে পিডিএফ ফাইল বা জেপিজি ফাইলও দেওয়া যাবে। সো আপনি চাইলে যে কোনো একটা এখানে অ্যাড করে নেবেন। সো আমি আমার খতিয়ানের পিডিএফ ফাইল অ্যাড করে নিব। ওকে, খতিয়ানের পিডিএফ ফাইল এখানে অ্যাড করে নিব। দেন ওপেনে ক্লিক করব। ওকে, এর করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মালিকের ধরন, যে আপনি যদি নিজের অ্যাকাউন্ট থাকে যে আপনার নিজস্ব মালিক, সো আপনি নিজস্ব মালিকানাতে ক্লিক করবেন। আর যদি উত্তরাধিকারী মালিকানা ধরতে গেলে আমার বাবার যদি কোনো জমি থাকে, যদি আমি উত্তরাধিকার সূত্রে পাই থাকি, সেখানে উত্তরাধিকার মালিকানা ক্লিক করবো। যেহেতু এটা নিজের যে জমি তার অ্যাকাউন্টে এটা করা, সো আমরা এখানে নিজস্ব মালিকানাতে ক্লিক করব। ওকে, তো এখানে কিন্তু সংরক্ষণে ক্লিক করব। সো একটু ওয়েট করবো আমরা। ওকে, একটু ওয়েট করার পর দেখতে পেলাম যে উক্ত খতিয়ানটি সফলভাবে সংরক্ষণ করা হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 2 নাম্বার এটা আমি আপনার 5/4/2026 তারিখে আপনার অ্যাড করে রাখছিলাম। সো এটা আমার ওই 1 সপ্তাহ বা 4 দিনের মধ্যে এটা অনুমোদিত হয়ে গেছে। আর এটা মাত্র যেহেতু করলাম, সো এটা 3-4 দিন বা 4-5 দিন টাইম লাগবে, যে আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে এটা অনুমোদন করে দিলে দেন আপনি এটা কর পরিশোধ করতে পারবেন। সো এখানে আমার যেহেতু অনুমোদিত, আমি ওইটার পেমেন্ট করে দেখাবো যে কেমনে পেমেন্ট করবেন। সো এখানে যেটা আপনার অনুমোদিত হয়ে যাবে সেটা আপনি হোল্ডিং তালিকাতে পাবেন। ওকে, এখানে হোল্ডিং তালিকাতে আসার পর দেখতে পাচ্ছেন যে আমার যেটা অনুমোদিত খতিয়ান হয়েছে, মানে খতিয়ান করা হয়েছে, সো এটা সজ্জিত অবস্থায় আছে। সো আমি এটা চাইলে এখন কর পরিশোধ করতে পারবো। সো এখানে বেসিক্যালি আমি এখানে ওই আই বাটনে ক্লিক করব। ক্লিক করবো, এখানে জমির টোটাল ডিটেলস দেখতে পাবো যে আমার সর্বমোট কত টাকা খাজনা দিতে হবে। সো এখানে আমার 219 টাকা খাজনা দিতে হবে। সো এখানে মালিকের নাম, আপনার জমির টোটাল সব ডিটেলস দেখতে পারবেন। সো আমি এখানে পেমেন্টে ক্লিক করব। পেমেন্টে ক্লিক করার পর আমি অনলাইন পেমেন্ট করব। সো সমস্যা নেই, অনলাইন ই পেমেন্টের উপর ক্লিক করুন। সো এখানে ক্লিক করবো, একটু ওয়েট করব। সেখানে দেখতে পাচ্ছেন যে আপনি কেমনে পেমেন্ট করবেন, উপায়, নগদ, রকেট, চালান, বিকাশ, মানে যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে হবে। সো বিকাশটা যেহেতু সহজ মাধ্যম, সো আমি বিকাশে পেমেন্টটা করব। সো আমি এখানে বিকাশে পেমেন্ট করব। সো বিকাশে সিলেক্ট করার পর এখানে ক্লিক করব। ওকে, এখানে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিব। ওকে, আমি বিকাশ নাম্বারটা দিয়ে দেন কনফার্মে ক্লিক করব। এটা কোড আসবে আমার ফোনে, সো আমি কোডটা দিয়ে দিব এখানে।
পেমেন্ট করার পর এখানে আমরা একটা রসিদ দেখতে পাচ্ছি, এটা হলো পেমেন্ট রসিদ, ভূমি উন্নয়ন কর রসিদ। সো এখানে আমরা আমাদের মোট 219 টাকা পেমেন্ট করছি। সো এগুলো সব দেখতে পাচ্ছি। সো আমরা আবার আমাদের ওই অ্যাকাউন্টে চলে যাব, তারপর আমরা মেইন অ্যাকাউন্টে চলে আসবো। এখানে দেখতে পাবো যে আমাদের দাখিলাতে ক্লিক করবো, দাখিলাতে ক্লিক করবো, দেখতে পাবো যে এখানে আমরা যে মাত্র যে পেমেন্টটা করলাম, সো ওই পেমেন্টের ডিটেলসে দেখতে পাবো যে এখানে আমাদের মৌজা, আমাদের হোল্ডিং নাম্বার, দাখিলার নাম্বার, দেন আদায় কত টাকা দিলাম। সো এখানে দেখতে পাবো এটা মানে অটোমেটিকলি সার্ভার থেকে যাবে। এটা আপনি চাইলে পরে যে কোনো সময় লগ ইন করে দেখতে পারবেন। সো আমি আমার পেমেন্ট বিবরণটা স্লিপ করে নিচ্ছি, অলরেডি ডাউনলোড করে নিব। ফেরত আসবো, আসার পর এখানে দাখিলাতে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন যে এখানে বিবরণ বা পেমেন্টের বিবরণ। সো আমরা এখানে পেমেন্টের বিবরণে ক্লিক করে স্লিপটি ডাউনলোড করে নিব। সো যদি একবার আমি ডাউনলোড করছি, সো আরেকবার ডাউনলোড করে নিব। ওকে, আমি পিডিএফ ডাউনলোড করে নিচ্ছি অলরেডি। অ্যান্ড তো এর মাধ্যমে আমরা আমাদের জমির কর পরিশোধ করলাম অলরেডি। সো আমরা এখানে এটা ড্যাশবোর্ডে দেখতে পারবো যে আমাদের টোটাল যে কর কোনগুলো দেওয়া আছে, এখানে এখন অ্যাড হয়নি। সো রিফ্রেশ করলে মেবি অ্যাড হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন। আর আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সো আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এইভাবে আপনারা চাইলে ঘরে বসে আপনাদের জমির কর পরিশোধ করতে পারবেন। সো আপনাদের এই বকেয়া রাখতে হবে না, আর এই ভূমি অফিসের পিছনে দৌড়াদৌড়ি করা লাগবে না। সো এই ছিল আজকের ভিডিও। সো আশা করি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ।